এক স্বৈরাচার হাসিনা এদেশ চালায় আর শেষ হয় নাই, আবার ভারতের দাদা বাবুর সাথে যুক্তি করে আবার ওইটারে নষ্ট করার জন্য পানি তারা চলছে। কথা কয় না ঠিক কিনা? আজ আমার আর যারা জামাত ইসলাম করে আর বিএনপি যারা করে তাদেরকে তো ধরে ধরে কোথায় আছে চোখ দিয়ে তালাশ করে বের করে করে জেলখানায় ঢুকাইছ। যারা জেলখানায় ঢুকাইছ বিশ্বাস করো তুমি অন্যের ঘরে ঢিলা দিয়েছ, তোমার ঘরে পাথর পড়বেই। কথা বলো আমার বন্ধুগণ, পানি তারা চলছে, অসংখ্য পানি তারা চলছে। প্রিয় ভাই সব, এক দেশ নষ্ট করে শেষ হয় নাই, আবার আর এক দেশ নিয়ে যুদ্ধ বাধায় দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে। ঠিক না ঠিক? বিশ্বাস করো, আমার বিশ্বাস, আমি কোরআন পড়ে যা পেয়েছিলাম আল্লাহর কসমের বাবার রক্তের মধ্যেই ভেজাল আছে। কথা কয় না? কথা কয় না? ইতিহাস তালাশ করে দেখেন, হাসিনার বাবা অবৈধ, হাসিনার বাবার থেকে হাসিনা পয়দা হয়েছে, হাসিনা অবৈধ। কথা কয় না ঠিক কিনা? 18-16 বছর রাষ্ট্র চালিয়েছে অবৈধভাবে। চিল্লাগন্ডে কিনা? অবৈধ মানুষের কাজই অবৈধ। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে সূর্যের কসম, এই সূর্যের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, এত বড় সূর্যের কসম খাইলেন। আল্লাহ তাআলা বললেন সূর্যের কসম, সেই সূর্যটা কত বড় সূর্য। আল্লাহ রব্বুল আলামিন এরকম ছোট্ট একটি বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এরকম বাংলাদেশ 27টা বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ। শুধু এমন নয়, গোটা পৃথিবী, আকাশ জমিন লৌহ কলম যা কিছু আছে আকাশের নিচে, সমস্ত গোটা পৃথিবীকে যদি 13 লক্ষ পৃথিবীকে একত্র করা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আকাশের সূর্যটা আমি আল্লাহ একাই তত বড় বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এত বড় সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ তাআলা বলেন ওই সূর্যের কসম খেয়ে বলতেছি যে এই সূর্যটা এত বড় সূর্য, ওটা পৃথিবীর 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড় সূর্যটা। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু আমি এত বড় সূর্য বানাই নাই, এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে আল্লাহ তাআলা সূর্যটারে রেখেছেন। সেই সূর্যটা সেখান থেকে তাপ দিয়েছে। সেই সূর্যের কসম খেয়ে, তাপের কসম খেয়ে, আলোর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন বান্দাগুলি শোনো। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে বলেছেন বান্দাগুলি শোনো, বিশাল ওই সূর্যের কসম খেয়ে আমি আল্লাহ বললাম, আলোর কসম খেয়ে বললাম, আলো কত বড় আলো, কত তাপ। আমার বন্ধুগণ, সূর্য যখন দ্বীপর সময়ে তাপ দেয়, আমরা যখন একটা লুঙ্গি অথবা গামছা রোদে লেড়ে দেই, যখন বিছায়া দেই, এত ছোট্ট সূক্ষ্ম তাপের কারণে ওই গামছার ভিতর থেকে সব পানিগুলো শুষে খেয়ে নেন কে? জোরে বলেন। সব শেষ করে দেন। আকাশের সূর্যটা যখন এই জমিনের ভিতরে তাপ দেয়, আমার বন্ধুগণ, ভাতগুলো শুকায়া যায়, ধানগুলো শুকায়া যায়। এত তাপ আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যের মধ্যে দিয়েছেন। এই সূর্যের তাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আবার এই সূর্যটা এখন তাপ দিতেছেন, আল্লাহ তাআলা তাপ দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা কারো জন্য নয়, কেবলমাত্র এটা বান্দার প্রয়োজন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আকাশের এত বড় সূর্য তৈরি করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ দেওয়া সূর্যের আলো নাও, আল্লাহ দেওয়া সূর্যের আলো, আলো গ্রহণ করো, আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করো, আর আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের দুশ্মনী করো। চিল্লায় এখন ঠিক কিনা? আছে না নয়? অনেক মানুষ আছে আমরা যারা আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করি আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি। তার মানে কি? কোরআনের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক কি না?
যারা বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, সে আলোর কসম করে বললাম, সেই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি যদি এই সূর্যটারে একটু নিচে নামায়া দিতাম তাহলে পৃথিবীর মানুষ সব মরে সাফ হয়ে যাইত। আবার এই সূর্যটাকে যদি সামান্য উপরে উঠায় দিতাম, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আলো বাতাস পাইত না। কে বলতেছেন? ওয়াশ-শামসা ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ তাআলা বলেন, তার একটা রাস্তা নির্ধারণ করেছি। বাস চলার জন্য একটা রাস্তা থাকে, গাড়ি চালার জন্য একটা রাস্তা থাকে, ভ্যান চলার জন্য আর একটা রাস্তা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নক্ষত্র চলার জন্য এক একটা করে রাস্তা বানিয়েছেন। চন্দ্র চলে এক রাস্তায়, সূর্য চলে এক রাস্তায়, তারকা চলে আর এক রাস্তায়, একটার সাথে আর একটা আর কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ও আমার ভাইরা, আল্লাহ তাআলা যদি ওই সূর্যটাকে তার কক্ষপথ থেকে একটু নিচে নামায় দিতেন, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত জন্ম হইতো না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে উপরে উঠায় দিতেন, কোনো মানুষ আলো বাতাস পাইতো না। এখনো আলো বাতাস দিতেছেন কে? আসতে বলেন কেন? কে? আল্লাহ আলো বাতাস দেন। আলো বাতাস আমাদের দরকার আছে না নাই? আরো জোরে। এক সেকেন্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করে দেয়, আমার মনে হয় এক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না? আল্লাহ তাআলা কি বললেন? ও আমার ভাইরা, বাতাসে প্রবাহিত করলেন, বাতাস দিলেন, এরপরে রোদ দিলেন, এরপরে কি আলো দিলেন, এরপরে চাঁদ তুললেন, চাঁদেরও আলো আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটোর ব্যাপারে দুই রকম করে দিলেন। চাঁদের আলো আছে কিন্তু চাঁদের আলোর কোনো প্রভাব নাই, কিন্তু সূর্যের আলো আছে, সূর্যের আলোর মধ্যে তাপ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, সেই সূর্যের কসম খাইয়া বললেন, এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। দ্বীপরে তাপ আমরা সইতে পারি না। আহারে, এই সূর্যটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করে যখন 12টা মুখ দিয়ে তাপ দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার এই সূর্যের মধ্যে দান করবেন, আমার বন্ধুগণ, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিন খা খা করতে থাকবে, সারা ময়দান শুধু শব্দ হবে পানি আর পানি, পানি আর পানি। চিল্লায় বলো ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই সূর্যটা মাথার উপরে এত উঁচুনি করে নেমে আসবে। কোন বর্ণনা এসেছেন 1 হাত, কোন বর্ণনা আছে 1/2 হাত, কোন বর্ণনা আছে আধা কিলোমিটার, কোন বর্ণনা এসেছেন একটা মেসের কাঠি সমান মাথার উপরে আসবে। এই সূর্যটা আসার কারণে, তাপ দেওয়ার কারণে মাথার মগজগুলো গড়বে, গাল মুখ দিয়ে পড়তে থাকবে, এত পরিমাণ ঘাম বের হবে শরীর থেকে। রাসূলুল্লাহ বলেন, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, আবার কেউ বা আমার বন্ধুগণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কারো নাক বরাবর হবে, কারো বুক বরাবর হবে, কারো হাঁটু বরাবর হবে। এত কঠিন ময়দানে সূর্যটা তাপ দেওয়ার কারণে, সূর্যের তাপের কারণে জমিনটা পুড়ে তামা বানায়া দিবেন কে? আরো জোরে বলুন কে? সেই সূর্যের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে সব কথা বলছেন, এখানে শেষ নয়। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের কসম খেয়ে আত্মার কসম খাইলেন আল্লাহ। আত্মার কসম খাই আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, চাঁদের কসম খাইলেন। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা, এরপরে দিনের কসম খাইলেন, আর আলোর কসম খাইলেন। এরপরে রাতের কসম খাইলেন, যা অন্ধকার হয় অন্ধকারের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতগুলো কসম খাওয়ার ব্যাপারে কেন বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর উহার
উহার অসৎ কর্ম এবং উহাদের সৎকর্মের দান প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ দান করব, এই প্রতিজ্ঞা করে করে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাগুলি শোনো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা এতগুলো কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, চাঁদের কসম খাইলেন, দিনের কসম খাইলেন, রাতের কসম খাইলেন। এরপরে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যার বিবেকটাকে ভালো কাজে ব্যবহার করতে পেরেছে আল্লাহ তাআলা বলতেন সেই সফল কাম হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিবেক আছে না নাই? আছে না নাই? বিবেকের ব্যাপারে বলা হয়েছে অকদ খাবা মান দাসসাহা, আর যার বিবেকটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে নাই নিশ্চয়ই সে দুনিয়ায় ধরা খাবে, আখেরাতেও ধরা খাবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো কাজে বিবেকটারে ব্যবহার করেছিলেন মিজানুর রহমান আজহারি, কথা কয় না? ভালো কাজে বিবেকটারে ব্যবহার করেছিলেন মাওলানা সাইদি, অন্যায় কাজে বিবেকটারে ব্যবহার করেছিলেন স্বৈরাচার হাসিনা। কথা বলেন। আল্লাহ বলেন যার বিবেক আছে, বিবেকটা যে ব্যক্তি ভালো কাজে ব্যবহার করতে পারবে সেই সফল কাম হবে, আর যার বিবেকটা ভালো কাজে ব্যবহার করতে পারবে না সেই ধরা খাবেই। কথা কয় না রে? ধরা খাবেই। কে বলতেছেন? আমার বিশ্বাস যার বিবেক ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে স্পষ্ট ভাষায় বললাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কৈফিয়ত তলব করবে, জিজ্ঞাসা করবে। আহারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জিজ্ঞেস করবে, ইন্না সামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কান দিয়েছে, কান দিয়েছে কে? আস্তে কই না, কান দিয়েছে কে? আরো জোরে। শুধু আল্লাহ কান দিয়েছেন, কান দিতেই পারতেন, শ্রবণ শক্তি আল্লাহ নাও দিতে পারতেন। ঠসা আছে না বাংলাদেশে? আছে না নাই? আল্লাহ একজনের ঠসা বানায় দিল, আর একজনরে আল্লাহ শ্রবণ শক্তি দিয়া দিল। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইন্না সামা, তোর শ্রবণ শক্তি দিয়েছিলাম, কি করেছিলি বল? হাজার হাজার লক্ষ লক্ষ আলেমেরা বাংলাদেশে ন্যায়ের পক্ষে কথা ছিল, কথা বলেছিল। হাসিনা কানে তুলা দিয়েছিল, উবাইদুল কাদের তুলা দিয়া তার ক্ষমতার দাপট দেখিয়েছে। ঠিক কি বলো? প্রিয় ভাই সব, এই কানকে জিজ্ঞেস করবে আল্লাহ কিয়ামতের ময়দানে, কি বলছিলাম তোরে বল? কান দিয়া কি বললাম? হাজার হাজার আলেমেরা কথা বলল, এটা অন্যায় আর এটা ন্যায়, তোর কানের ভিতরে কি যায় না আজ বল, জবাব দিয়ে দে। সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। আল্লাহ তাআলা বলতেছেন, এই কান দিয়া অসংখ্য মানুষ আজ এই কান দিয়ে পাপাসারের গান শুনতেছে। কথা কয় না? আছে না নাই? গান শুনতেছে। সবচেয়ে বুড়া মানুষ বেশি গান শোনে না যুবকরা গান শোনে? কারা? যুবকরা। এখন অনেক বুড়া আছে, বুড়ারাও যারা গান শোনার স্পার্ট। কথা কয় না? প্রিয় ভাই সব, গান শোনা হারাম, হারাম, হারাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছে, বাজনা, বাদ্য বাজনা, গান শোনা হারাম, 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 হারাম। আজকে যখন নড়াইল থেকে আসতেছিলাম, গাড়ির মধ্যে এক পাগড়িওয়ালা, জুব্বা পরিওয়ালা, দাঁড়িয়েও আছে, অনেকগুলো আছে, একটা সরাজ নিয়ে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় টুনটুনা টুন বাজতেছে। আমি চিন্তা করলাম, আহারে কেমনে রে নিবারণ করি, কেমনে বাধা দেই। আমার পাশে একজন ছিলাম, এত সুন্দর 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 তার চেহারাটা, গান বাজতেছে। আমি বললাম, ভাই এই গান যদি বাজাইতে হয় তাহলে দোকানে দোকানে বাজাও, গাড়ির ভিতরে না। কারণ তোমার গান শোনার জন্য গাড়িতে আসি নাই, গাড়িতে এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। গন্তব্যস্থানে পৌঁছতে পারবো কিনা এই নিয়ে টেনশন আছে না নাই? জোরে বলুন ঠিক কিনা?
তোমার গান শুনবার জন্য আসি নাই। মন খারাপ করলো, মন খারাপ করে বলতেছে ভাই 2-5টা টাকা দাও। আমি বলি তোমার গান শুনে টাকা দিতে রাজি না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাস সামা, এই কান দিয়া গান শুনেছিলি আসলে বৈধভাবে শুনেছিলি, তোর ইচ্ছাভাবে শুনেছিলি না, তোর ইচ্ছা ছিল না, এই ব্যাপারে কৈফিয়ত তলব করা হবে, জিজ্ঞেস করা হবে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধা বাবারা, বোনেরা যারা আছো, আমি তোমাদেরকে বলবো ইন্নাস সামা, তোমার এই কানকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেই। সুতরাং তোমাকে এই জমিনের ভিতরে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে, ঠিক কি না? আজকের এই যুবকরা তাফসীর মাহফিল দিয়েছে, কেন দিয়েছেন? যাতে করে মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভালো হয়ে যায়, এই জন্য তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, যাতে করে কোরআনের কথাগুলো শুনে শুনে মানুষ ভালো হয়ে যায়। তাহলে শিখলাম কি? আল্লাহ তাআলা বলেন বিবেক তোমার দিলাম। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাসর, আল্লাহ তাআলা বলতেছেন চোখের দৃষ্টি দিলাম। এই চোখের দৃষ্টি দিয়া বেগানা নারীর দিকে তাকাতে পারবা না। কথা কয় না? জিজ্ঞেস করা হবে চোখকে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওয়ামান যুবকেরা, ওয়ামান পুরুষ জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছে বান্দা তোমার চোখটাকে বেগানা নারী থেকে নিম্নগামী করো। ও যুবক শোনো, কোন যুবক যদি বেগানা নারী থেকে আজ চোখটারে নিম্নগামী করতে পারে, চোখটারে নিচে নামাইতে পারে, জান্নাতে কত সুন্দরী নারী দেখবা যার একটা উড়নার দাম দুনিয়ার সব কিছু বিক্রয় করলেও হবে না। প্রিয় ভাই সব, সুতরাং চোখটারে কি করবেন? নিম্নগামী করবেন। চোখ দিয়া ভালো কিছু দেখা লাগবে, খারাপ কিছু দেখা লাগবে যাবে না। এই চোখ দিয়া কত মানুষ আলেমদের দিকে বাঁকা নজরে তাকায় দেখলো, ঠিক কিনা? আর যারা জামাত ইসলাম করে আর বিএনপি যারা করে, তাদেরকে তো ধরে ধরে কোথায় আছে চোখ দিয়ে তালাশ করে বের করে করে জেলখানায় ঢুকাইছ। যারা জেলখানায় ঢুকাইছ, বিশ্বাস করো তুমি অন্যের ঘরে ঢিলা দিয়েছ, তোমার ঘরে পাথর পড়বেই। কথা বলো আমার বন্ধুগণ। 100 হাসিনা এদেশ চালায় আর শেষ হয় নাই, আবার ভারতের দাদা বাবুর সাথে যুক্তি করে আবার ওইটারে নষ্ট করার জন্য পায়তারা চলছে। কথা কয় না, ঠিক কিনা? আজ আমার দেশ পায়তারা চলছে, অসংখ্য পায়তারা চলছে। প্রিয় ভাই সব, এক দেশ নষ্ট করে শেষ হয় নাই, আবার আর এক দেশ নিয়ে যুদ্ধ বাধায় দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে, ঠিক না ভাই? ঠিক। বিশ্বাস করো, আমার বিশ্বাস, আমি কোরআন পড়ে যা পেয়েছিলাম, আল্লাহর কসমের বাবার রক্তের মধ্যেই ভেজাল আছে। কথা কয় না, কথা কয় না? ইতিহাস তালাশ করে দেখেন, হাসিনার বাবা অবৈধ, হাসিনার বাবার থেকে হাসিনা পয়দা হয়েছে, হাসিনা অবৈধ। কথা কয় না, ঠিক কিনা? 16 বছর রাষ্ট্র চালিয়েছে অবৈধভাবে, চিল্লাগণ ঠিক কিনা? অবৈধ মানুষের কাজই অবৈধ। বাড়ি যেতে পারবো তো? আল্লাহ নিয়ে যাবে। 16 বছরই মারতে পারে নাই। আল্লাহর ফায়সালা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ মারতেও পারবে না। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলা লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে কথা বলেছেন। আমার ভাইরাম, যতক্ষণ পর্যন্ত এই চোখ আমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে ভালো কিছু দেখা লাগবে, খারাপটা দেখা যাবে না, খারাপ মন্তব্য করা যাবে না, ঠিক কি না? আবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা একবার তাকাই থাকবো, তাকিয়েই দেখব, এটাও ভেজাল। নবীজি বলেছেন 1500 বছর আগে সাহাবায়ে কেরাম রাস্তায় চলতে গিয়ে যখন দেখলো নারীরা সামনে চলতেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ
আমরা যখন রাস্তায় চলি বেগানা নারী আমাদের সামনে পড়ে যায়, আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, যদি চোখ পড়ে যায় তাহলে চোখটারে ফিরায় নিয়ে আসো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, চোখটা ফিরায় নিয়ে আসো। প্রথম দৃষ্টি যখন পড়েছে সেটা ছিল তোমার নজর, আর যদি আবার চোখটারে ফিরায় নারীর দিকে তাকাও তাহলে বিশ্বাস করে এটা শয়তানের চোখ ছাড়া কারো চোখ না। ঠিক কিনা বলো? সুতরাং একবার দৃষ্টি দেওয়ার পরে চোখটারে ফিরায় নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যাতে করে তাদের প্রতি ঝুঁকে না যাও। এই জন্য তোমার চোখটাকে নিম্নগামী বানাও। আমার ভাইরা, এই শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, নারীদের ব্যাপারে শুধু কথা বলেন নাই, এই আয়াতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কথা জড়িয়ে আছে, টেনে টেনে বের করা লাগবে। তার মানে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আল্লাহ দুনিয়ায় কাউকে রিজিকের ব্যবস্থা সমান করেন নাই। আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চায়, 5 তলা বিল্ডিং ওয়ালার দিকে বান্দা তুই তাকাবি না, গরিব মানুষ তাকাবি না। 10 তলা বিল্ডিং ওয়ালা মানুষের দিকে 5 তলা তাকাবি না, তোর ঈমান হারায় যাবি। তোর চোখটা নিম্নগামী করো। যার একটা ঠ্যাং নাই, তোর ঠ্যাং আছে ঠ্যাং নাই, তার দিকে তাকা, তোর ঈমান বাড়বে। ঠিক কিনা বলেন? কারণ আমার একটা হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আমার এক ভাইয়ের পাও নাই, এক ভাইয়ের হাত নাই। ওর চাইতে আমার আল্লাহ আমারে অনেক ভালো রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বাজারে পাঠালেন আমার ভাইরা। কিন্তু আমরা এগুলো না দেখে কোনটা সুন্দরী আর কোনটা খারাপ ওইগুলো দেখার জন্য চোখ শুধু নফসে আম্মারার ধোঁকায় পড়ে বারবার ওই দিকেই চলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? একটা করে কথা বলবো, একটা করে আপনাকে অবস্থান করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, আগে কানটারে কন্ট্রোল করতে হবে। কে বলতেছেন? জোরে বলেন কে? যখন কেউ মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথায় কান দিয়ে শ্রবণ করা যাবে? আমার বন্ধুগণ, মিথ্যা কথা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? জোরে বলা লাগবে। নাম্বার 1, কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এই 3টা কাজ হলো মুনাফিকের কাজ। আর যারা মুনাফিক হিসাবে প্রমাণিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের ভিতরে থাকবে মুনাফিকরা। আমার বন্ধুগণ, কাফেরদের চাইতেও মারাত্মক হলো মুনাফিক। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুনাফিক তোর তারা যারা মুসলমানদের ভিতরে থাকে, কাফেরদের ভিতরে থাকে, এবং যেখানেই যারা আছে সবার সাথে মিলেমিশে চলে, এরা হলো মুনাফিক। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না। সত্যকে বুকে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে, ইসলামকে বুকে নিয়ে আল্লাহর রাজ কায়েম করার জন্য রক্ত দিতে হলে প্রয়োজনে রক্ত দেব, কিন্তু বাতিলের কথা মানব না। সমান ভাইয়ের আমার, সুতরাং বিশ্বাস করো, তোমার এই চোখটাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেই, এতে কোনো সন্দেহ আছে? সুম্মা লাতুসালুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অঙ্গ পতঙ্গকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা এখানে শেষ করলেন না, ওয়াল ফুআদা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বিবেককে জিজ্ঞেস করা হবে। বিবেকটার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিবেকটারে জিজ্ঞেস করা লাগবে। জিজ্ঞেস করবেন, বল এই বিবেক দিয়া ভালো কাজ করেছিলি না খারাপ কাজ করেছিলি? আমার বন্ধুগণ, কোন আলেমের প্রতি যদি কোনো অত্যাচার নির্যাতন আসেন, একজন নির্দোষ মানুষ যার কোনো অপরাধ ছিল না, এই মানুষের ব্যাপারে যখন কোনো মানুষ অন্তর দিয়া কল্পনা করে তাকে শাস্তি দেয়, আমার মনে হয় এই আদালতে যদি বিবেকে যদি ভালো কাজ করত, তাহলে আজ বাংলার মানুষরা এত নির্যাতিত অপমানিত হইতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, তার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলে ওয়াল ফুআদা, তোমার বিবেককে জিজ্ঞেস করবে। পৃথিবীর মানুষের মধ্যে হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, যেই কোর্ট বলেন, সমস্ত কোর্টের চাইতে বড় কোর্ট এবং আদালত হলো মানুষের এই বিবেক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিবেক যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে।
আর বিবেক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম তার দুনিয়াও সব খারাপ কাজ তার জন্য ওপেন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্যে বিবেকটারে সবচাইতে ভালো করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত তলব করবে। কেমনে দিলাম আর কেমনে কাটালি, কেমনে দিলাম আর কেমনে ব্যবহার করলে আজ কৈফিয়ত দে, আজকে তলব করা হবে, আজকে তুই প্রমাণ দে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ওপেন করে দিয়েছেন। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। গায়ের চামড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, গায়ের চামড়ার ভিতরে হারামের টাকার তেল ঘষছিল না সাবান ঘষছিল? আজকে কথা বল, কথা কয় না। আজ হারামখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? সুদ খাওয়া জায়েজ? হ্যাঁ না, সুদ খাওয়া জায়েজ। সুদ টাকা দিয়ে টাকা নিয়ে এটা হারাম হইতে পারে, কিন্তু কিস্তির মাধ্যমে ওইটা নিয়ে তো হারাম না। হ্যাঁ, ওইটাও হারাম। কিস্তি ওইটা ঘুরে নিয়ে আসে। আজ প্রিয় ভাই সব, সুদের একটা টাকা যদি কেউ তার কলিজার মধ্যে একটা টাকার সুদের 1% একটা অংশ যদি দিয়ে তার মাংস গড়ায়, আল্লাহর কসম ওই হাড্ডি মাংস আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। সুতরাং সুদ আমরা খাবো না ছেড়ে দেব? এখানে সুদ খান কারা কারা দেখি? হাত তোলেন তো। কেউ নাই, কেউ নাই প্রিয় ভাই সব। কারণ এখন লজ্জা লাগতেছে। বাড়ি বাড়ি কিস্তি আছে না নাই? আশা, ঠ্যাঙ্গামারা, দিশা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এগুলো আছে। তাহলে হাত তুললেন না কেন? সত্য কথা বলতে তিতা লাগে। আল হক্কু মুররুন, সত্য কথা বললে মানুষের কাছে তিতা লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার দেশে গানের লাইসেন্স দেওয়া হলো, সুদের লাইসেন্স দেওয়া হলো, কোরআনের মাহফিলে 144 জারি করা হলো। কথা কয় না? সুদের লাইসেন্স চলে, কিন্তু কোরআনের মাহফিলে 144 জারি কারা করলো? এগুলো মুসলমানরা করেছে। মুসলমান করেছে, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা এরাই করেছে। যারা করেছেন এরা মুসলমান না, এরা টাটকা মুনাফিকের বাচ্চা, মুনাফিক। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ তাআলা বলছেন গায়ের চামড়াকে জিজ্ঞেস করা হবে। গায়ের চামড়া যা আছে জিজ্ঞেস করা হবে। ওয়া জুলুদুহুম, তোমার পাওকে জিজ্ঞেস করা হবে, কোন পাও দিয়া কোন জায়গায় হাঁটছিলা। এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমার গায়ের চামড়া এবং তোমার পাওকে জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাই সব, পাও যদি চালাতে হয় তাহলে কার রাস্তায় চালাতে হবে? জোরে বলেন, কার রাস্তায় চালাতে হবে? আল্লাহর রাস্তায় চালাতে হবে। প্রিয় ভাই সব, এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে, সোনার মুসলমান, আপনার জিহ্বাকে জিজ্ঞেস করা হবে। জিহ্বাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, জিহ্বা দিয়া কেমনে খাইছিলা বলো? তখন কি জবাব দিবেন? যদি ভালোটা খান তাহলে ভালোটার জবাব আসবে, আর যদি খারাপটা খান তাহলে খারাপের জবাব আসবে। জিহ্বা ফট করে বলে দিবে। ও আইদিহিম, এবং এই হাত দ্বারা কার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, কার বিরুদ্ধে রায় রেখেছিলেন, কার বিরুদ্ধে সত্য কথার ব্যাপারে এই হাত দিয়া প্রতিহত করেছিলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই হাতকেও জিজ্ঞেস করবে। এমনকি যা করেছ সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কি জিজ্ঞেস করে আল্লাহর কাছে উত্তীর্ণ হতে চাই, না নাফরমানি হয়ে জাহান্নামে যেতে চাই? আমরা কি চাই? উত্তীর্ণ হতে চাই। আল্লাহর দরবারে যেন আমার হাত যেন আমার পক্ষে কথা বলে, হাত যেন ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, মুখ যেন কোরআনের পক্ষে কথা বলে, জিহ্বা যেন কোরআনের পক্ষে সাক্ষ্য দেয়, পাও যেন কোরআনের পক্ষে সাক্ষ্য দেয়, কান যেন কোরআনের পক্ষে সাক্ষ্য দেয়, চোখ যেন কোরআনের পক্ষে সাক্ষ্য দেয়, মেধা এবং যোগ্যতা যেন কোরআনের পক্ষে সাক্ষ্য দেয়। এই কাজ আমাদের প্রত্যেকটি মুসলমানদের করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّ
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে, মানুষ পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আগে জাস্ট ফেরেশতাদেরকে একটু পরামর্শ করলাম, বললেন ফেরেশতাদের ওয়াইস কল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলতেছেন আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো ফেরেশতারা বলেছিলেন রাব্বুল আলামিন আপনার কোনো প্রতিনিধি পাঠানোর দরকার নাই, কারণ আমরা তাসবিহ করি, আপনার জিকির করি, আপনার গুণ কীর্তন করি, আপনার ইবাদত করি। আপনার যদি কোনো প্রতিনিধি পাঠান তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, অন্যায় করবে, অত্যাচার করবে, দরকার নাই। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় ভাই সাহেব, আজকে কিন্তু মারামারি আছে না নাই? মারামারি, এত পরিমাণ মারামারি, গোটা বিশ্বের মধ্যে শুধু মারামারি ছড়ায় গেছেন। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, সব ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জবাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক কদম আপনারে উঠতে দেবেন না, দেবেন না। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ হলাম দায়িত্বশীল। প্রত্যেকটি মানুষের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যে কৃষিকাজ করে তাকে কৃষিকাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে রাষ্ট্রপতি ছিল সে রাষ্ট্রপতির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যাকে প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরপরে যে আমার আপনার যে পরিবার আছে এই পরিবারের ব্যাপারে কেমন আপনি ভূমিকা পালন করেছিলেন এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এমন কোনো বিষয় নাই আল্লাহ জিজ্ঞেস করবে না, সব ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন আল্লাহর দরবারে সঠিকভাবে জবাব আসবে, আর যদি না পারেন তাহলে ব্যর্থ হয়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। তোমার বিবেকটাকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করতে না পারো তাহলে তুমি ধরা খাবা, আর যদি বিবেকটারে ভালো কাজে ব্যবহার করতে পারো তুমি অবশ্যই কামিয়াবি হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। আমার আপনার বিবেক আছে, এই বিবেকটাকে আল্লাহর জন্য কাজ করা লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ হলো এই বিবেক থাকবে কতক্ষণ? যতক্ষণ থাকবে এই দেহে পান ততক্ষণ পর্যন্ত বিবেক থাকবে, হাত থাকবে, পাও থাকবে। যখন আমার আপনার জীবনের প্রাণ যখন চলে যাবে তখন আর আমার আপনার কোনো অধিকার থাকবে না, হাতের কোনো ক্ষমতা থাকবে না, মুখের কোনো ক্ষমতা থাকবে না, পায়ের কোনো ক্ষমতা থাকবে না, সব অকেজ হয়ে যাবে। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা ডিউটি দিয়েছেন এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যোগ্যতা ব্যাপারে কৈফিয়ত দেওয়া হবে। জ্ঞান দিয়েছেন, জ্ঞানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তলব করবেন, কৈফিয়ত দেওয়া লাগবে। জ্ঞানটা দিলাম, জ্ঞানটা কোন কাজে ব্যবহার করেছো? আর জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সামান্য পরিমাণ, এত পরিমাণ জ্ঞান দিয়েছে যা ধরার যোগ্য না। এই জ্ঞানের অসংখ্য জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় মহাজন, বান্দা যেখানে যা করে তার ইলমে ধরা পড়ে যায়, তার জ্ঞানে ধরা পড়ে যায়। তার জ্ঞান থেকে সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। কেমনে বলেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে জ্ঞান দিয়ে জাহাজ বানালা, যেই জ্ঞান দিয়ে তুমি মোবাইল বানালা, যেই মোবাইলের মাধ্যমে 1 সেকেন্ডের মাত্রে আমেরিকা থেকে কথা বলা যায়, যেই জ্ঞানের মাধ্যমে মিডিয়া তৈরি হলো, ক্যামেরা তৈরি হলো, সাউন্ড সিস্টেম তৈরি হলো, এত বড় বড় বিশাল জাহাজ তৈরি হলো, এত বড় বড় সমুদ্রের ভিতরে জাহাজ তৈরি হলো, প্লেন তৈরি হলো, যেই প্লেনের মাধ্যমে হাজার হাজার টন মাল নিয়ে উপর দিয়ে উড়ে যাও, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছে কেবলমাত্র ইল্লা কলিলা, যা ধরার যোগ্য না এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে। অসংখ্য জ্ঞানের অধিকারী কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বহন করতেছেন। ঠিক কিনা বলেন? জ্ঞানের ভান্ডার কে? আরো জোরে। সবার চাইতে জ্ঞানী কে? আরো জোরে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবার যিনি বিচার করবেন, বিচারকের বিচার করবেন জ্ঞানের প্রভাবের কারণে। আমার বন্ধুগণ, আজ জজ কোর্টের ম্যাজিস্ট্রেট আজ আমার আপনার বিচার করেন, কিন্তু ওই জজ কোর্টের ম্যাজিস্ট্রেট আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাম, সুতরাং এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কয়দিন থাকবে এই জ্ঞান? যতক্ষণ আমি থাকবো এই দুনিয়ায় ততক্ষণ পর্যন্ত আমার এই জ্ঞান কাজে লাগবে। যখন আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে তখন আর এই জ্ঞান কোনো কাজে লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? যতক্ষণ আছি এই জ্ঞান দিয়া কেবলমাত্র এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। রাজি আসাও কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং জ্ঞান দিলেন আল্লাহ, সামান্য তো জ্ঞান। আজ এই ছোট্ট জ্ঞান পাইয়া আমরা অহংকারে বাঁচি না। ঠিক কিনা? আমি কামেল পাস, আমি টাইটেল পাস, আমি দাওরা হাদিস, আমি বড় হাফেজে কোরআন, এই জ্ঞানের কোনো যোগ্যতা নাই। এই জ্ঞানটা আল্লাহ কতটুকু জ্ঞান দিয়েছে? ইল্লা কলিলা। কলিলা শব্দের আবিধানিকত্ব হলো যার কোনো ধরার যোগ্যতা নাই, এতটুকু জ্ঞানকে বলা হয় কলিলা। আমার বন্ধুগণ, ওইটাকে বোঝানো হয়েছে যেমনি করে টিনের ঘরের ভিতরে ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করেন, ওই আলোর ভিতরে দেখা যায় ঘরের ভিতরে কিছু বিন্দু 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 কিছু কিছু উড়ে বেড়াতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে বলা হয় জাররা। ওই জাররাকে লক্ষ গুণ ভাগ করলে যেটা হয় সেটা হলো ইল্লা কলিলা। এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জ্ঞান দিয়ে কামেল পাশ করলাম, এই জ্ঞান দিয়ে আলেম পাশ করলাম, এই জ্ঞান দিয়ে হাফেজে কোরআন হলাম। এই জ্ঞানের গহ্বর আমাদের কাছ থেকে এতটুকু জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমরা মুসাম করে শেষ করতে পারি না। চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানের অভাব, জ্ঞানের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা জ্ঞানের অহংকার করবি না। খবরদার, তোকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ, ইচ্ছে করলে জ্ঞানটারে হাঁটায়া পাগল বানায় দিতে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 4 নম্বর উপর 37 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বান্দা, খবরদার জ্ঞানের অভাব এবং জ্ঞানের যে অভাব তোর রয়েছে, এই জ্ঞান ছোট্ট জ্ঞান দিয়া খবরদার তাকাব্বুরি করবি না, অহংকার করবি না, দাম্ভিকতা করবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অজ্ঞানের ভরে তুই চলবি না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, কারণ শুধু অহংকার ভরে চলবি না, কারণ অহংকার তোর গুণ না, অহংকার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে অহংকারী কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কারণ দুনিয়ার সব মানুষের একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে নিতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞানের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে নিতে হয় না। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানের অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই। এই গোটা পৃথিবী যা কিছু আছে সব কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু দুই চোখে দেখো, এগুলো কেবলমাত্র দুনিয়ার কারণ, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহরই সব। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং জ্ঞানের অভাব
জ্ঞানের অভাব। এই ছোট্ট জ্ঞান দিয়া তাকব্বারি করবি না, এই জ্ঞান দিয়া খবরদার অহংকার করবি না, অহংকার করে চলবি না। কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের না, অহংকার কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের চাদর। জোরে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব শুধু এখানেই শেষ করেন। আল্লাহ তাআলা বলতেছেন অহংকার করলে সব আমল নষ্ট হয়ে যায়। অহংকার করেছিল কেবলমাত্র আজাজিল। কথা কয় না, জোরে বলেন। শয়তানের গুণ অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু অহংকার বশে, অহংকারের ভরে কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। একটা সিজদা না দেওয়ার কারণে, অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তারে শয়তান বানায় দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ায় যারা অহংকার করবে তারা মানুষ না, মানুষ রূপে তারা শয়তান। ঠিক কিনা? অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না। আমি বড় কামেল পাস, তুমি কসুর মাথা, কিচ্ছু না। একবার যদি আল্লাহ বমি দেয় আর দুইবার পায়খানা দিলে তোমার সব উল্টে পাল্টা হয়ে যায়। সুতরাং আল্লাহ এখানে শেষ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় অন্যায়ের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আজাজিল ফেরেশতা সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে কি করলো? মাথা নত করলো না। পরে অহংকার করলো, এরপরে কি হলো? ওয়াস্তাকবার, আর অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ তাআলা কি বানায় দিল? ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানায় দিলেন, চিরদিন জাহান্নামী বানায় দিলেন। সুতরাং ভাইরা, অহংকার যারা করবা ওদের জান্নাতের গন্ধ আল্লাহ দেবে না। ঠিক কিনা ভাই? ঠিক। সুতরাং অহংকার করা যাবে না। 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, আমি বড় ইয়াবা সম্পত্তির মালিক, আমি বড় 10 তলা বিল্ডিংওয়ালার মালিক, আমি বড় শিক্ষিত। অহংকার করা যাবে না। অহংকার যদি করো, সব আগুন যেমন সমস্ত ঘর বাড়ি আগুন লেগে জ্বালায়া পুড়ায়া শেষ করে দেয়, অহংকার বান্দার সমস্ত আমলগুলো পুড়ায়া ছারখার করে দেয়, এমনকি ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না প্রিয় ভাই সাহেব। সুতরাং অহংকার করলে আপনি শয়তানের আনুগত্য করলেন, আর শয়তানের আনুগত্য কখনোই করা যাবে না। কেবলমাত্র সব সময় আনুগত্য করতে হবে একজন, আর তিনি কে? আরো জোরে বলেন, চিল্লায় বলেন, কার? জোরে বলুন। কারণ এই পৃথিবীতে অহংকার করে আপনি বাঁচতে পারবেন না। আপনার একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে দেওয়া লাগবে। আহারে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, আমাদের আপনাকে একদিন যাওয়া লাগবে। ঠিক কিনা? আমি যদি অহংকার করে বাঁচতে পারতাম, আমি মরবো না, আমি শেষ হয়ে যাব না, হালাক হয়ে যাব না, তাহলে অহংকার করা মানান ছিল। কিন্তু আমাকে আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে দিতে হবে, এই পৃথিবী ছেড়ে দেওয়াই লাগবে। যেখানেই পালাও, যেখানেই যাও, সেখান থেকে একদিন না একদিন আজরাইল তোমাকে গ্রেফতার করে কবরে নিয়ে যাবেই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরবেন না কারা কারা দেখে হাত তোলেন। কেউ আছেন এখানে? মরবে না কেউ? এমন কেউ আছে? মরবেন কারা কারা দেখি? মরবেন কারা কারা? হ্যাঁ, হাত নামান। সবাই মরবেন, মরতে হবে সবাইকে, এ কথা বিশ্বাস করতে হবে। মরণ নিয়ে কোনো টেনশন নাই।
চিন্তা ফিকির নাই, যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতাউন কলিল, দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী, সামান্য ছাড়া কিছুই না, একেবারে সামান্য। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে সোনার ভাইয়েরা। সুতরাং যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরা লাগবে, মুসলমান হয়ে মরা লাগবে। কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আমার বিশ্বাস ও কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। কথা কয় না? নামাজ ছেড়ে দিবে নাকি? আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, ও কখনো চুরি করতে পারে না। আল্লাহকে ওজনে কম দিতে পারবে না। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, রমজান মাসের একটা রোজাও ছেড়ে দিতে পারবে না। আমার দেশে রমজান মাস যখন এসে যায়, বরকতময় মাস, যে মাসে একটা নফল কাজ করলে অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব হয়, সেই মাসে আমার দেশের মুসলমানেরা পর্দা টাঙ্গাইয়া জনমের মতো খায়। চিল্লায়া কন্ডি কিনা? পর্দা টাঙ্গায় রমজান মাসে। আরে পর্দা করা দরকার ছিল আমার বোনদেরকে। স্ত্রী স্বামীর জন্য পর্দা ছিল, স্ত্রীর পর্দা করা, বোনের পর্দা করা ছিল, মা বাবার পর্দা করা ছিল, নারীর জন্য পর্দা করা হলো। কিন্তু নারীরা ক্ষেত খামারে ধান কেটে বেড়ায়, আর রমজান মাসে মুসলমানরা পর্দা করে চা আর পান আর জর্দা দিয়া মুখটারে লাল বানায়। নবীজি বলেছেন পর্দাটা এত গুরুত্বপূর্ণ, পর্দা করা লাগবে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বললেন কোন বান্দা যখন জান্নাতে যাবে, আহারে জান্নাতে যখন বান্দা চলে যাবে, পুরুষরা যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সব চাইতে বান্দার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে যে আল্লাহরে সিজদা দিয়ে আজকে জান্নাতে আসলাম, যে আল্লাহরে ইবাদত করে আজকে জান্নাতে আসলাম, যে আল্লাহর জন্য মিথ্যা কথা বলি নাই, যে আল্লাহর জন্য কোনোদিন কারো হকটারে পয়মাল করি নাই, যে আল্লাহর জন্য কোনোদিন কাউকে ঠকাই নাই। আজ জান্নাতে কিছু দরকার নাই, আল্লাহর একবার দেখবার চাই। আল্লাহ কয় বান্দাগুলো পাগলের মতো দৌড়ায়া আল্লাহকে তালাশ করবে, আল্লাহকে দেখার জন্য দৌড়ায়া সামনে যাবে, আল্লাহরে পাবে না, আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমার বোনেরা যারা এখানে এসেছে শোনো, আমার নবীজি বলেছেন পুরুষেরা আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়া বেড়াবে। আল্লাহ নবীজি বলেছেন দুনিয়ায় কোনো নারী যদি পর্দাসীন হয় আর পর্দার বিধানটাকে মেনে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই নারীকে দেখার জন্য আল্লাহ দৌড়ায়া নারীর কাছে আসবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা নারীর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের যে মর্যাদা দেওয়া হয়েছে, মায়ের যে মর্যাদা দেওয়া হয়েছে, মর্যাদা আমরা রাখতে পারি নাই। কারণ মা যদি পর্দার ভিতরে রাখি আমার ধানের ভুঁইয়ের ভাত নিয়ে যাবে কে? আমাকে যদি পর্দার ভিতরে রাখি আমার গরুর ঘাস কেটে দিবে কে? মাকে যদি পর্দার ভিতরে রাখি তাহলে আমার গরুর ঘরের জন্য অন্য কাজ করে দিবে কে? মাকে যদি পর্দার ভিতরে রাখি তাহলে আমার জমিতে ধান কেটে দিবে কে? আমার দেশের অনেক নারী আছে স্বামীরা অন্যের কাজ করে আর নিজের জমিনের ধানগুলো মেয়েরা কাটে। কথা কয় না? এলাকা বুঝি নাই? আছে, আমাদের এলাকাও আছে। মুসলমানদের এটা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং মেয়েদেরকে পর্দা রাখা ফরজ না নফল? জোরে বলেন। ও যাদের বউ নেই তারা বলতে পারো না।
কারণ তোমাদের তো বউ নাই। প্রিয় ভাই সব, পর্দা করা ফরজ। যে স্ত্রী স্বামী তার স্ত্রীকে পর্দা রাখলো না সে দাইয়ুস। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে স্ত্রীকে স্বামী পর্দায় রাখলো না ওই স্বামী আল্লাহর কসম জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার দেশের প্রমাণ আছে, যে নারী পর্দা করে না সেই নারী দাইয়ুস। আল্লাহর কসম না, মিথ্যে কথা, বাজে কথা। যে নারীর স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না সেই পুরুষ দাইয়ুস। সে দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। এই যে নারীকে পর্দা রাখা দরকার আছে না নাই? আছে না নাই? পর্দায় রাখতে হয়। মা বোনদের অত্যন্ত মর্যাদা দিয়েছেন, কারণ আল্লাহর বিধান মানবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তোমার রবের দিকে ফিরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তোমার রবের দাসত্ব করো, তোমার রবের জান্নাতে প্রবেশ কর। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত যদি আল্লাহ যা করেছেন এটা যদি আমরা করতে না পারি জান্নাতের গন্ধ পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাই সাহেব, এজন্য আমাদেরকে জান্নাত যেতে হবে। জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চান কারা কারা দেখি? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই মালিক, মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে, ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যতদিন দেহে থাকবে প্রাণ, যতদিন দেহে থাকবে প্রাণ, গাইতে পারি যেন তোমার গান, গাইতে পারি যেন তোমার গান। যতদিন থাকবে এ দেহে প্রাণ, যতদিন থাকবে এ দেহে প্রাণ, ততদিন গাইতে পারি যেন তোমার গান, তোমার গান। মালিক, মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর কোন বান্দা চিরদিন থাকবে না। একদিন না একদিন আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা
তুমি যদি মরতে হয় তাহলে মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবা না। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? এখন মুসলমান কাকে বলা হয়? মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, তার মানে কি? আত্মসমর্পণ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে প্রত্যেকটি বিধান অনুযায়ী আল্লাহর হুকুম পালন করা, এর নাম হলো আত্মসমর্পণ করা। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সুতরাং আমার আপনাকে মরতে হবে। সুতরাং মরতে যদি হয় ইসলামের আইন নিয়ে মরতে হবে। যদি ইসলামের আইন ছাড়া যদি আমরা অন্য মানুষের তৈরি করা আইন দিয়ে যদি জীবন চালাই, আমরা দুনিয়ায়ও ধরা খাবো, আখিরাতেও ধরা খাবো। চিল্লায় এখন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 9 নম্বর রুকুর 85 নম্বর আয়াতে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যারা আল্লাহর দ্বীন ব্যতীত, আল্লাহর ইসলাম ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত, আল্লাহর নির্ধারিত আইন ব্যতীত যারা অন্যগুলো গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ তৈরি করা আইনের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম দিয়েছেন, হুদাল লিন-নাস বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন যতদিন পর্যন্ত মানুষ থাকবে, এই কোরআনের আইন ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন মানুষের পড়ে না। চিল্লায় এখন ঠিক না বেঠিক? এই কোরআনই হলো শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের কারীমের ভিতরে যা আছে এটা যদি মানুষ ফলো করতে পারে, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন বান্দারে, মানুষ তৈরি করা আইনের দিকে ফলো করবা না, কেবলমাত্র তোমার রবের কাছ থেকে যেটা এসেছে ওইটারে অনুসরণ করো, ওইটাকে অনুসরণ করো। যদি এই কোরআন অনুসরণ করতে পারি, এমন কোন বিষয় নাই যে কোরআনের ভিতরে নাই। আল্লাহ সব বিষয়গুলো কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যা দরকার আপনার সব পাওয়া যাবে। সুতরাং এই কোরআন দিয়ে যদি আপনি বাঁচতে চান, তাহলে দুনিয়ার মানুষের তৈরি করা কোনো আইনের কাছে মাথা নত করবেন না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সেটা আপনাকে গ্রহণ করা লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? গ্রহণ করো, আর না করো বাঁচতে পারবা না। কারণ আল্লাহ তাআলা তোমার নির্ধারিত একটা টাইম দিয়েছে। দুনিয়ার জীবনে কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট থাকবা, এটা দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে? আরো জোরে বলো কে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, সূরা জুমা 62 নম্বর সূরা 28 নম্বর পারা 1 নম্বর রুকুর 8 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, কোন বান্দা যদি মৃত্যু থেকে পালাতে চায়, আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তার সাথে মোলাকাত করবেই। কথা কয় না? মৃত্যু তার সাথে মোলাকাত করবেই, মৃত্যু তার কাছে যাবেই। দুনিয়ার কোনো প্রান্তর থেকে আপনি বাঁচতে পারবেন না।
যেখানেই থাকবেন সেখানেই মৃত্যু আপনার কাছে আসবেই। শুধু আল্লাহ তাআলা তাই বলেন না, আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দারে মৃত্যু থেকে পালানোর জন্য যদি সীসা ডালা পাচিরের মধ্যে অবস্থান করো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল তোমাকে গ্রেফতার করবেই করবেই। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মরণ নিয়ে কোনো টেনশন নাই, মরণ নিয়ে কোনো টেনশন নাই। আরে মরণের পরে কবর জগতে তুমি যাবা, যখন এই কবরের ভিতরে কি জবাব দিবা, এই জন্য তোমার বিবেক, তোমার ফুয়াদ, তোমার হাত, তোমার কান, তোমার পাও সবগুলোরে মিলাতে হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণের পর একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো কবর। কি? জোরে বলেন। কবর। এই কবর সবার জন্য আসবে। এখন বলতে পারেন, হুজুর আমার কবরও দিল না, সাগরে ভাসায় দিল, অথবা কেউ দাফন আমারে করলো না। নবীজি বলেন, যেখানেই যার লাশ থাকবে, যেখানকার মাটি দিয়ে যাকে তৈরি করা হলো, ওই জায়গায় তার কবর হবে। এবং যেখানেই লাশ থাকবে, ওইখানে আল্লাহ তার নফসরে ঢুকাই আল্লাহ তার কবরের হিসাব নিবে। চিল্লা এখন ঠিক কিনা? হিসাব আল্লাহ নেবেই, পালানোর কোনো জায়গা নাই, রাস্তা নাই। সোনার ভাইরাম, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন, কবরটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কবরের মধ্যে তোমাকে জিজ্ঞেস করা হবে ভাইরা আমার, তোমার রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এরপরে নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জবাব তোমাকে কবরের ভিতরে দেওয়া লাগবে। কবরের জবাব যদি দিতে না পারো, তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, নবীজি বসে আছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান কবরের ব্যাপারটা একটু আমারে বলেন, কবরের ব্যাপারটা আমারে একটু বলেন। নবীজি বলেন, ফাতেমা রে, কবরটা এমন একটা জায়গা, এমন একটি জায়গা কবরটা, যেই কবরের ভিতরে ছেলের পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না, দাদার পরিচয় চলবে না। কবরের ভিতরে যদি প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি জবাব দিতে না পারো, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার বন্ধুগণ, ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ব্যাপারে আরেকটু কথা বলেন। নবীজি আমার বলেছেন, ফাতিমা রে, কবরের ব্যাপারটা এমন কঠিন হয়ে যাবে, যদি কোনো বান্দা কবরের মধ্যে আসামি হয়ে যায়, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। নবীজি হাতের মধ্যে হাত ঢুকায় এমন করে বললেন, ফাতিমা রে, ডান দিকের মাটি বাম দিকে আর বাম দিকের মাটি ডান দিকে, এমন করে চাপ দেওয়া হবে, শরীরের সমস্ত হাড্ডি হুড্ডিগুলো সব চুরমার হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজিকে ফাতিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর সম্পর্কে আর একটু বলেন। আমার নবীজি বিশ্ব নবী বলেছেন, ও ফাতিমা, বেঈমানের কবরের মধ্যে 99টা সাপ আসবে। একটা সাপ যদি আসে, একবার সবল দেয়, 40 বছরের 1 সেকেন্ড আগেও কখনো যন্ত্রণা কমবে না, কমবে না। কিয়ামত পর্যন্ত কবরে যতদিন থাকবে, ওই বেঈমানকে সাপগুলো কামড়ায়া কামড়ায়া যন্ত্রণা দিয়ে থাকবে। আমার বন্ধুগণ, এত বড় কঠিন জগৎ সেই কবর জগৎ, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই। সেই কবরে মৃত্যুর পরে আমার আপনাকে রাখবে। ওই কবরে যদি জবাব দিতে না পারো, তাহলে আখিরাতের সব জগৎটাই তোমার জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য কবর জগতে জবাব দেওয়ার জন্য আজকের ওয়াজ বেশি করব না, আপনাদেরকে শুধু দিক নির্দেশনা দিয়ে যাব। ভাই গো, এই জন্য তোমাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হাতটাকে কন্ট্রোল করার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হাতটাকে কন্ট্রোল করার যোগ্যতা দান করে, কানটাকে কন্ট্রোল করার যোগ্যতা দান করে। আমার বন্ধুগণ, যেই কান দিয়া গান বাজনা শুনবা, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সীসা গালায়া তার কানের মধ্যে ঢেলে দিবে। এমনি করে কেমনে সহ্য করবা? ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই
আযাব কোনো মানুষ সইতে পারবে না। এই জন্য কানটারে কন্ট্রোল করো, এই মুখ দিয়া যখন কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারবার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সব সময় ঈমানদাররা সদা সত্য কথা বলবা। এ কথা কার? জোরে বলেন কার? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? যারা মিথ্যা কথা বলে আমার বন্ধুগণ, এই লোকটি মুনাফিক প্রমাণ হয়ে জাহান্নামের তলে চলে যাবে, নিম্ন স্তরে চলে যাবে। আর জাহান্নামের গভীরতা এত বড় গভীরতা, আমি আমার চোখের মধ্যে কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম। গভীরতা কাকে বলা হয় আর গভীর কত জিনিস আমার বন্ধুগণ। চট্টগ্রাম ফটিকছড়ি পাহাড়ের উপর দিয়ে যখন আমি আসতেছিলাম, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, বন্ধুগণ একটা গর্তের দিকে তাকালাম, সেখান থেকে একটা ঢেল ছুঁড়ে মারলাম। 10টা মিনিট, কমপক্ষে 10টা মিনিট লেগেছে পাহাড় থেকে গর্ত পর্যন্ত পৌঁছাইতে। একটা ঢিলা যদি গর্তে পৌঁছতে 10 মিনিট লাগে, আমার নবী বলেছেন জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে 70,000 বছর লাগবে একটা পাথর গড়ে গড়ে জাহান্নামের যে তলিতে পৌঁছাইতে। এত বড় গভীর জাহান্নাম। ও আমার বন্ধুগণ, সেই জাহান্নামের তলদেশে মুনাফিকরা থাকবে, বেঈমানেরা থাকবে। সোনার মুসলমানেরা, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি বারবার বলেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চিৎকার দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন।